বোনকে কটূক্তি করার প্রতিবাদ, দাদাকে বেধড়ক মারধর। ডোমজুর থানার অন্তর্গত সলভ পাকুড়িয়া এলাকার ঘটনা। আজ বিকেলে ওই এলাকার এক তরুণী রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই মদ্যপ অবস্থায় এক ব্যক্তি তার রাস্তা আটকায়, কুপ্রস্তাব দেয় ও কটূক্তি করে, এমনকি শ্লীলতাহানির চেষ্টা করে। এই দৃশ্য দেখে ওই তরুণীর দাদা প্রতিবাদ করলে ওই ব্যক্তি ও তার সঙ্গীরা রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে আসে ডোমজুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। ভিডিও হচ্ছে তো। আবার তেড়ে তেড়ে ওই কোটি লোকের ওই সবাই আমাদের করছে এইটাই আমরা দেখতে বেরোচ্ছিলাম, আমি কিছুটা এগিয়ে এসেছিলাম, এসে দাঁড়িয়েছিলাম, আর দাদা তখনও বেরোয়নি। তারপর আমি এসে দাদার জন্য দাঁড়িয়েছিলাম। তারপর লোকটা এসে আমার রাস্তা আটকে বাজেভাবে আমাকে টাচ করতে যাচ্ছিল। আমি বলছিলাম যে বাড়ির লোককে ডাকবো, বললো ডাকতে যাও, যাকে খুশি ডাকতে যাও। তুমি বলছিল যে আমাকেও সুযোগ দাও, আমাকে নোংরা ভাবে আমার দিকে তাকিয়েছিল। আমাদের পাড়ারই লোক, আমার সাথে কোনোদিনও কথাও হয় না, দেখাও হয় না, কিচ্ছু না। হঠাৎ আজকে এসে এরকম বাজে বাজে কথা বলে আমাকে গেছে। না না, এর আগে কোনো কথাও হয়নি, কিচ্ছু হয়নি। আগে আমাকে এরকম কিচ্ছু বলেনি। অবশ্যই, আমি পড়াশোনা করি না। আমি কলকাতার সায়েন্স সিটিতে মেলা বসেছে, তো ওখানে আমি যাওয়ার জন্য বেরিয়েছি ঘর থেকে। তখন বাজে করা 2:10-15 হবে। তো আমি গাড়িতে যেহেতু লুকিং গ্লাস লাগানো ছিল না, কলকাতায় গাড়ি লুকিং গ্লাস ছাড়া ধরে, তো সেই কারণে আমি গাড়িটা লুকিং গ্লাসটা লাগাবো বলে বেরিয়েছি। তো দেখছি আমার বোনকেও দূর থেকে দেখছি টোনটিটকারি কাটা হচ্ছে। তো আমি বারণ করতে গেছি, তো পাশেরই পাড়ার ছেলে ছিল, তারপর বারণ করে যখন আমার বাড়ির সামনাসামনি চলে এসেছি, সে আমার তখন ঠেলে দিয়ে বলছে, তুই বারণ করার কে? তাই বলছি, দেখ ভাই, আমার বোন তো তোরও বোন। বলছে না, ওসব আমি কিছু বলি না, নেশায় পুরো ফুল ফিটিং। কতজন ছিল ওরা প্রথমে একজন ছিল, তাকে আমি বারণ করতে, সে আমাকে ঠেলে দেয়, তাকে আমি ধরতে গেছি। দূর থেকে আরো একজনই এসে আমাকে আমার যে লুকিং গ্লাসটা আমি গাড়িতে লাগাচ্ছিলাম সেটা তুলে মাথায় মারলো, সঙ্গে আমার মাথাটা ফেটে গেল। তারপরে আমি দুজনকে ধরে রেখেছিলাম। স্পটে ডোমজুর থানা চলে এসে আমাদের ডায়েরি লিখেছে যে কি হয়েছে না হয়েছে। আমি নাম বললাম, আমার ঠিকানা বললাম, আমার থানা বললাম। তারপরে লিখে যে মেরেছে তার বাড়িতে যাওয়া হয়েছে। তারপরে আমি কেসটা আমি জানি না। আমি তখন বললো, আগে তুমি থানায় গিয়ে ডায়েরি করে, প্লাস তুমি আগে ডাক্তার দেখাও, ডাক্তার দেখিয়ে থানায় আসো। হ্যাঁ, আমি চিকিৎসা করে 3টে সেলাই হয়েছে। আমার ফোনে এখনো ফটো আছে, ফটোটা দেখুন, তারপর আমি আপনাকে দেখাচ্ছি। তেঁতুলকুলি হাই স্কুলটা পার করে গিয়ে একটুখানি কল্পনা ভবনের সামনে। বোনের 19 বছর বয়স। যাচ্ছিলাম আমরা মেলা দেখতে। হ্যাঁ, নিশ্চয়ই। গাড়িতে ছিল না, আমার গাড়ির সামনে ছিল।
বোন আমার গাড়ির সঙ্গে যেত, মানে তোমরা একসাথেই বেরিয়েছিলে? সব একসঙ্গেই বেরোচ্ছিলাম। আচ্ছা, কতজন ছিল তোমরা? আমরা টোটাল 4 জন ছিলাম। যারা এই আচরণ করলো তারা কি তোমার এলাকার ছেলে? হ্যাঁ, পাশে পাড়ার ছেলে। তো এখন তুমি কি চাইছো? চাইছি আমার যে জিনিসটা হলো, এর দায়টা কে নেবে, কে নেবে? আপনি কি বলতে পারবেন কে নেবে? তাহলে তুমি এখন বিচার চাইছো? বিচার তো অবশ্যই চাইছি, বিচার ছাড়া আমি কি চাইবো? না দ্বিতীয় যে মেরে এত সাহস, বাড়ির সামনে, আমার নিজের ঘরের সামনে এসে মেরে চলে যাবে, এতটা সাহস! আমার ঘরের সামনে কেসটা হয়েছে। তোমার নাম? আমার নাম সুমিত দাস।